আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যাদের হাতে এবং পায়ে কালো দাগ আছে তারা কিন্তু এই রেমেডিটি ব্যবহার করে এক নিমিষেই হাতে পায়ের কালো দাগ উঠিয়ে ফেলতে পারেন। এই রেমেডিটি ব্যবহার করলে মাত্র 3 দিনেই হাত এবং পা ফর্সা হয়ে যাবে। এইটা তৈরি করার জন্য সর্বপ্রথম আমি নিয়ে নিচ্ছি শ্যাম্পু। আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু নিতে পারেন। যেহেতু আমি অল্প পরিমাণে তৈরি করব সেজন্য আমি এখানে একটি প্যাকই ব্যবহার করেছি। আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে পরিমাণটা বাড়িয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি টুথপেস্ট। তো আমি এখানে খুবই সামান্য পরিমাণের টুথপেস্ট ব্যবহার করছি। এখন শ্যাম্পু এবং টুথপেস্ট খুবই ভালো মতো মিশিয়ে নিতে হবে। শ্যাম্পু এবং টুথপেস্ট ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব লেবু। তার জন্য আমি এখানে 1 টুকরো লেবু নিয়ে নিয়েছি। লেবুটাকে খুব ভালো মতো চিপে রসগুলো বের করে নিয়েছি। এবার সবগুলো মিশ্রণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই রেমেডিটি সপ্তাহে 3 দিন গোসলের আগে আধা ঘন্টা লাগিয়ে রেখে দিবেন এবং 1 সপ্তাহ পরে রেজাল্ট দেখতে পাবেন। মাত্র 3 দিন ব্যবহার করেই কতটা ফর্সা করবে এবং হাতে ও পায়ের রোদে পোড়া কালো দাগ 3 দিনে উধাও হবে। তো এই মিশ্রণটি আমি এখন হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা কতটা কার্যকরী আপনারা নিজের চোখে দেখেই বুঝতে পারবেন। আমি একটি ব্রাশের সাহায্যে হাতে লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে সম্পূর্ণ হাতে আমি লাগিয়ে নিব এবং এটিকে 5 মিনিটের জন্য রেখে দিব শুকানোর জন্য। এই তো দেখতেই পাচ্ছেন এটি শুকিয়ে গেছে। এখন একটি সফট স্ক্রাবার দিয়ে আমি হাতটি ঘষে নিব। এইভাবে আলতো হাতে ঘষে নিলে কিন্তু হাতের কালো দাগ এবং ময়লাগুলো সম্পূর্ণ উঠে আসবে। যেহেতু এখানে শ্যাম্পু, টুথপেস্ট এবং লেবু ব্যবহার করা হয়েছে সেজন্য কিন্তু ময়লাগুলো খুবই দ্রুত উঠে আসবে। তো এইভাবে যদি আপনারা সপ্তাহে 3 দিন হাত এবং পায়ের যত্ন নেন তাহলে আশা করি আপনাদের হাত এবং পায়ের কালো দাগ একটুও থাকবে না এবং অনেকটা ফর্সা করবে। আপনারা নিজেরাই ট্রাই করে দেখতে পারেন এটা কতটা কার্যকরী একটি রেমেডি। আমি এখন হাতটি ধুয়ে দেখিয়ে দিচ্ছি এটা আসলে কতটা ফর্সা হয়েছে হাতটি। তো এই তো দেখুন, আমি নিজেই অবাক হয়ে গেছি যে এটা কতটা কার্যকরী একটি রেমেডি। আশা করি এই টিপসটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিবেন। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।